নমস্কার, আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আর্থোপ্লাস্টি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপি, স্পোর্টস মেডিসিন এবং যে কোনো রকম ফ্র্যাকচারের ট্রিটমেন্ট আমরা করে থাকি। একটা খুব পপুলার বাংলা গান আছে, ত্বকের যত্ন নিন। আশা করি আপনারা সবাই শুনেছেন। কিন্তু আজকে আমরা কথা বলবো হাড়ের যত্ন নিন, কারণ এটাই কিন্তু আমাদের শরীরের অন্যতম মূল ভিত। হাড় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা, আর ব্যথা জিনিসটাই কিন্তু খুব কষ্টকর। আর ব্যথা সমস্যাটা কিন্তু আমাদের হাড়ের সমস্যার সঙ্গে একদম জড়িত। তো হাড়ের সমস্যা কিন্তু এরকম না যে একটা বয়সের পর গেলেই হবে, তা কিন্তু নয়। হাড়ের সমস্যা বা হাড় দুর্বল বা হাড়ের প্রবলেম যে কোনো বয়সে হতে পারে। একদম বাচ্চাদের বয়সেও হতে পারে, গ্রোয়িং এজেও হতে পারে, একজন অ্যাডাল্ট মানুষ, আমার বয়সের মানুষেরও হতে পারে। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো আমরা ধরেই নিই ন্যাচারালি যে হাড়ের বিভিন্ন প্রবলেম হয়। তো বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। কি কি হতে পারে? যেমন একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার কিন্তু শরীরে হাড় তৈরি হচ্ছে, হাড়গুলো আকারে বড় হচ্ছে, সাইজে বড় হচ্ছে, হাড়ের ডেন্সিটি বাড়ছে এবং তার মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে। তো বাচ্চাদের যেমন খেলাধুলা করতে গিয়ে চোট লেগে গিয়ে ভেঙে যায় বা প্রবলেম হয়, সেটা তো একটা সাইড। বাট যেটা আরো বড় প্রবলেম হতে পারে যে এই গ্রোয়িং এজে, বাড়ন্ত বয়সে যদি তাদের অ্যাডিকুয়েট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বা আদার যে নিউট্রিয়েন্টস গুলো দরকার একটা হাড়কে শক্ত সমর্থ করতে, সেটা যদি না থাকে বা তার যদি ডেফিসিয়েন্সি বা অভাব হয়, তাহলে কিন্তু হাড়ের গ্রোথটা ঠিকভাবে হবে না, বা গ্রোথটা হলেও হাড়ের শক্তি বা ইন্টারনাল স্ট্রেংথটা ঠিক থাকবে না। বিভিন্ন রকম প্রবলেম হয়। রিকেটস নামে একটা রোগ আপনারা শুনেছেন, এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে বাচ্চাদের হয়। তো তাদের কিন্তু সার্বিকভাবে হাড়টা দুর্বল থেকে যাবে। পিক বোন মাস বলে একটা কথা আছে আমাদের মেডিকেল টার্মে, সেটার মানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ হাড়ের ঘনত্ব আমরা যেটা অ্যাচিভ করতে পারি আমাদের লাইফ টাইমে, সেই জিনিসটা কিন্তু 30 বছর অ্যারাউন্ড অ্যাভারেজ, আমি বলছি 30 বছর বয়স অবধি অ্যাচিভ করা সম্ভব। তারপরে কিন্তু আমরা ভালো খেলে ক্যালসিয়াম নিলে কিন্তু ওই পিক বোন মাস সর্বোচ্চ ক্ষমতাটা বাড়বে না। তাই ছোট বয়স থেকেই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে হাড়ের ক্ষমতাটা ঠিক থাকে, হাড়ের গঠনটা ঠিক হয়, হাড়ের মধ্যে যাতে ক্যালসিয়াম বা ভিটামিনের ডেফিসিয়েন্সি কিছু না হয়, এবং যদি কিছু হয় তার আর্লি সাইন্স ডিটেক্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। এবারে যখন বাচ্চা বড় হচ্ছে, তারপর সে অ্যাডাল্ট লাইফে আসছে, অ্যাডোলেসেন্ট লাইফে আসছে, তখনও কিন্তু বিভিন্ন রকম হাড়ের প্রবলেম হয়। স্পেশালি কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই কম বয়সে বা ইয়ং মানুষদেরও কিন্তু বিভিন্ন হাড়ের মাসেলসের প্রবলেমে আসতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে যে সেখানে একটা ডায়েটের ভীষণ প্রবলেম হয়। তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা কমে যায়, তাদের অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, তাদের খেলাধুলা বা শরীরচর্চাটা কমে যায়। তারা তখন একটা কম্পিটিটিভ লাইফে ঢুকে যায়। এবং প্রচুর মানুষের এই কোভিডের পর থেকে হয়েছে যে তাদের পশ্চারের প্রবলেম। মানে প্রচুর মানুষ বাড়ি থেকে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, সেখানে তাদের বাড়িতে হয়তো প্রপার টেবিল চেয়ারে বসার ব্যবস্থা নেই। তারা ঝুঁকে ঝুঁকে কাজ করে, সোফায় বসে, বেডে বসে কাজ করে তাদের কোমর এবং ঘাড়ের প্রবল প্রবলেম। এগুলো কিন্তু প্রচুর এখন ইয়ং মানুষদের হচ্ছে। তারপরে আসছি একটা এজের পর, সেখানে সার্টেন এজের পর মহিলাদের যেমন মেনোপজ হয়ে যাওয়ার পর তাদের শরীরে হাড়ের ক্ষয় হচ্ছে, ন্যাচারালি হচ্ছে হরমোনের অভাবে। একটা পুরুষ মানুষও যখন 50 ক্রস করছেন তখন তাদের শরীরে আস্তে আস্তে হাড়ের ডেফিসিয়েন্সি হচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে। তো এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এটা কিন্তু বয়সের সঙ্গে হবেই, এটা প্রত্যেক মানুষেরই হবে, কারোর একটু আগে হবে, কারোর একটু পরে হবে। কিন্তু হাড়ের বা হাড়জনিত সমস্যা আমাদের প্রত্যেক বয়সে হতে পারে, একদম শুরু ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট লাইফে হতে পারে এবং বয়স্কদেরও হতে পারে। তো এই যে সমস্যাগুলো, এইগুলোর বেশিরভাগটাই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা আগে থেকে বুঝতে পারি বা আগে থেকে সেই স্টেপটা নিতে পারি। যেরকম প্রথমেই বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে যে তাদের ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ডি এর একটা সোর্স থাকে। ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটার খাবারে কোনো সোর্স নেই, সেটা সূর্যের আলো থেকে আমাদের শরীরে তৈরি হয়। তো এখন যেরকম হয়েছে যে বাচ্চারা বাইরে খেলাধুলা করছে না, খুব কম করছে, বাড়িতেই খেলছে, ইনডোর গেমস খেলছে, ভিডিও গেমস খেলছে, মোবাইলে বেশি সময় কাটাচ্ছে, তার জন্য তাদের এক্সপোজার হচ্ছে না, ভিটামিন ডি কম হচ্ছে। এখন সাপ্লিমেন্ট নিলেও সাপ্লিমেন্ট যদি রেগুলার না হয়, রেগুলার যে একটা বডিতে দরকার সেটা হচ্ছে না, তাই এই ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে। বাচ্চারা স্কুলের ব্যাগ নিচ্ছে ভারী, তারপর তাদের পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। তো এই জায়গাতে আমাদের
কম বয়স থেকেই এনশিওর করতে হবে যে তাদের ক্যালসিয়াম এবং ভিটামিনটা যেন পর্যাপ্ত পায়, হাড়ের গ্রোথটা যেন ঠিক হয়। তার সঙ্গে রেগুলার তাদের একটু খেলতে দেওয়া উচিত, এক্সারসাইজ করা উচিত, যে কোনো রকমের এক্সারসাইজ, কেউ সুইমিং করতে পারে, সাইক্লিং করতে পারে, যদি পসিবল হয় আউটডোর অ্যাক্টিভিটিস বেটার, তাতে করে শরীরে কিছুটা হলেও ভিটামিন ডি তৈরি হবে। এবার অ্যাডাল্টে আসছি, যারা অফিস গোয়ার্স বা কম্পিটিটিভ লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আসছে, কারণ তাদের খাবার সময় ঠিক নেই, ডায়েটারি ডেফিসিয়েন্সি তাদের হচ্ছেই, তারা এক্সারসাইজ করছেন না, সময় পাচ্ছেন না, বা যারা খুব জিম এনথুজিয়াস্ট তারা এক্সেসিভ এক্সারসাইজ করছেন প্রপার সায়েন্সটা না মেনে, তাই তাদের ক্ষেত্রেও কিন্তু হাড়ের বিভিন্ন সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানটাও একই রকম। ফার্স্ট পয়েন্টটা আমাদের দিতে হবে ডায়েটের জন্য, খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক রাখতে হবে যতটা সম্ভব, যার যার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি, কারো যদি খুব লেথার্জিক ফিল হয়, উইকনেস ফিল হয়, টায়ার্ড ফিল হয়, তার ক্ষেত্রে আমাদের ব্লাডে টেস্ট করতে হবে ভিটামিন ডি কমছে কিনা, ক্যালসিয়াম কমছে কিনা, সেই মতো তাকে সাপ্লিমেন্ট দিতে হবে, প্রপারলি দিতে হবে। এবং একটা এক্সারসাইজ তাদেরকে করতে হবে, যে কোনো রকম অ্যাক্টিভিটি, যেরকম বাচ্চাদের বললাম, বয়স্করা কেউ জিম করতে পারেন, কেউ সুইমিং করতে পারেন, কেউ ওয়াকিং করতে পারেন, 30 মিনিট পার ডে যদি ব্রিস্ক ওয়াকিং করা যায় সেটাও খুব ভালো এক্সারসাইজ। এবারে বয়স্কদের কথায় আসি, যে মহিলাদের ক্ষেত্রে আমাদের কিন্তু আগে থেকেই প্ল্যান করতে হবে, পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিসটা হবেই সবার, তো তখন থেকেই কিন্তু তাদেরকে আমাদের একটা ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনে দিতে হবে, কারণ তাদের শরীরে ক্যালসিয়াম খাবার থেকে অ্যাবজর্পশন হওয়ার ক্ষমতাটাই কমে যাচ্ছে ইস্ট্রোজেন হরমোনটা না থাকার জন্য। তাহলে আমাকে যোগান বেশি করে দিতে হবে এবং যাতে করে অ্যাবজর্ব করে সেরকম কিছু মেডিকেশন দিতে হবে। অস্টিওপোরোসিসের প্রিভেনশনের কিছু ওষুধ তাদের সেই সময় থেকে শুরু করে দিতে হবে। আমাদের এটা ওয়েট করা উচিত না যে অস্টিওপোরোসিস হবে, কারোর প্রবলেম হবে, কেউ ফ্র্যাকচার নিয়ে আসবে তবে থেকে আমরা স্টার্ট করব, তা নয়। সেকেন্ড, বয়স্কদের যাদের ক্ষেত্রে প্রমাণিত অস্টিওপোরোসিস, যাদের ক্ষেত্রে হাড়ের ক্ষয় হয়েছে, তারা কোনো রকম ফ্র্যাকচার হয়েছে বা কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট যে অস্টিওপোরোসিসটাকে আমাকে ডায়াগনোস করতে হবে, কোয়ান্টিফাই করতে হবে যে কতটা অস্টিওপোরোসিস আছে। ডেক্সা স্ক্যান, বোন ডেন্সিটির একটা স্ক্যান হয়, একটা টেস্ট হয়, যেটা করে আমরা বুঝতে পারবো যে কত মাত্রায় অস্টিওপোরোসিস আছে। তাদের ক্ষেত্রে আমাদেরকে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টে যেতে হবে। মেডিসিন, ক্যালসিয়াম, ভিটামিন ছাড়াও কিছু স্পেশালাইজড মেডিসিন তাদেরকে দিতে হবে। ইউজুয়ালি মান্থলি ট্যাবলেট হয় বা 6 মান্থলি ইঞ্জেকশন হয় বা ইয়ারলি ইঞ্জেকশন হয়, লাইক এ ভ্যাকসিন ফর ইয়োর বোন, সেটা দিয়ে তাদের হাড়ের ঘনত্বটা আমরা বজায় রাখতে পারবো। এবং খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে কোনো রকম ফ্র্যাকচার আমরা প্রিভেন্ট করতে পারি। তাই হাড়ের সমস্যা বা হাড় ক্ষয় সমস্ত বয়সেই হতে পারে, সেটাকে ঠিক রাখার চেষ্টা আমাদের একদম প্রথম থেকে শুরু করতে হবে। ডায়েট খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রত্যেক বয়সের জন্যে। রেগুলার এক্সারসাইজ, ব্রিস্ক এক্সারসাইজ, যে বয়সের জন্য যেটা সঠিক সেটা রেগুলার করতে হবে। কিছু সাপ্লিমেন্টস নিতে হবে, ক্যালসিয়াম, ভিটামিন, তার অভাব যেন না হয়। এবং ফাইনালি যদি প্রবলেম হচ্ছে, যে বাচ্চার প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে রাত্রিবেলা, বা একজন মানুষ খুব তাড়াতাড়ি উইক হয়ে পড়ছেন, ফ্যাটিগ হয়ে পড়ছেন, কাজে এনার্জি পাচ্ছেন না, তাহলে কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, করে ট্রিটমেন্ট করতে হবে। আর্লি ট্রিটমেন্ট করলে কিন্তু অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করা সম্ভব, কারণ অস্টিওপোরোসিস থেকে যখন কোনো হাড়ের ফ্র্যাকচার হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তার মানে অ্যাটলিস্ট 30% বোন কিন্তু লস হয়ে গেছে আমাদের শরীর থেকে। তাই এটা খুব বড় প্রবলেম হওয়ার আগে আমরা এই ছোট ছোট উপায়গুলো মেনে চললে আমাদের শরীরে হাড় ভালো রাখতে পারবো। ধন্যবাদ।